তো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। তো আরেকটি ফোন নিয়ে আমি আজকে আসলাম, যেটির নাম হচ্ছে OnePlus Nord C4। তো এই ফোনটি 2024-এ মোবাইলের বাজারে ঝড় তুলতে আসছে। তো এর স্পেসিফিকেশন সম্পর্কে বলবো, তার আগে বলে বন্ধু যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবে না, এবং যারা পুরনো আছে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তো কি স্পেসিফিকেশন সম্পর্কে যদি বলি, এটা অ্যান্ড্রয়েড V14 পারফরমেন্স দেবে। পারফরমেন্স কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 এর প্রসেসর রয়েছে, ওয়াকটাকর 2.63 GHz, সিঙ্গেল কোর প্লাস 2.4 GHz, ট্রাই কোর প্লাস 1.8 GHz, কোয়াড কোর, আর 8GB র্যাম সহ আসবে। তো ডিসপ্লে 6.7 ইঞ্চেস, আর সেন্টিমিটার যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে 17.02 সেন্টিমিটার অ্যামোলেড ডিসপ্লে, 1080x2412 পিক্সেলের FHD প্লাস 120 Hz রিফ্রেশ রেট। আর তার সাথে রিয়ার ক্যামেরা যদি বলি তাহলে রিয়ার ক্যামেরা হচ্ছে ডুয়াল ক্যামেরা সেট আপ রয়েছে, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর LED ফ্ল্যাশ সহ আসছে। তো এই ক্যামেরার দিক দিয়ে যদি বলি তো রিয়ার ক্যামেরাটা ততটা আমার ভালো লাগেনি, কিন্তু পাওয়ার ব্যাকআপটা শেষে বলা হয়েছে। তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো, শেষে এর পাওয়ার ব্যাকআপ সম্পর্কে বলবো। পাওয়ার ব্যাকআপটা আমার খুবই ভালো লেগেছে। আশা করি তোমাদের এই দামের মধ্যে পাওয়ার ব্যাকআপ এত ভালো পাওয়া মানে যায় না, তার মধ্যে এই OnePlus-এর পাওয়া যাচ্ছে, তার মানে অনেক। আর তাছাড়া 50 মেগাপিক্সেল OnePlus-এর অনেক ভালো হবে আর কি। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের ফুল HD আর 30 FPS ভিডিও রেকর্ডিং। তো ফ্রন্ট ক্যামেরা ততটা ভালো লাগেনি, কিন্তু 16 মেগাপিক্সেল OnePlus-এর ভালো ক্যামেরা পেতে চলেছেন আপনারা। তো আরও কিছু বলবো এই ফোন সম্পর্কে, তার সাথে বলি যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তার সাথে বেল আইকন দাবাতে ভুলবে না। তো এই ধরনের ভিডিও এই চ্যানেলে নিত্য আপলোড করা হয়। তো এর অন্যান্য স্পেসিফিকেশন সম্বন্ধে যদি বলি তাহলে এই ফোনটি দেখো লুকিংয়ের দিক থেকে আশা করি ভালো হবে। দেখতেই পাচ্ছ তোমরা যে লুকিংয়ের দিক থেকে খুবই ভালো। OnePlus-এর ফোন এমনি লুকিংয়ে ভালো হয় এবং তার সাথে ব্যবহার করেও মজা। তো এর অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে সেটা হচ্ছে যদি বলি তাহলে 5000 mAh ব্যাটারি রয়েছে। আর এইখানে হচ্ছে মেন পয়েন্ট, 100 ওয়াটের তুমি একটি সুপার ভোক চার্জিং পাবে। ভোক চার্জিং মানে যে চার্জারটা তোমার প্রচুর স্পিডে চার্জ হবে, 15 মিনিটে ফুল চার্জ হবে, এটা মনে রেখো। USB Type-C পোর্ট, আর এই যে চার্জারটা কেবলটা থাকবে সেটা USB Type-C পোর্টে থাকবে। আর জেনারেল SIM1 ন্যানো, SIM2 ন্যানো, আর 5G সাপোর্টেড ইন ইন্ডিয়া, আর 256GB ইন্টারনাল স্টোরেজ। এক্সপ্যান্ডেবল তুমি বাড়াতে পারো এটাকে 1 TB পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে, এবং তার সাথে বলি বন্ধুরা আজকে ভালো থেকো সবাই।